তিনি বীর, তিনি অন্যতম মশির, যিনি জন্মেছিলেন এক অমুসলিম বীর হিসাবে, কিন্তু ইসলামে আলো ছুঁয়ে যিনি পরিণত হয়েছিলেন আল্লাহর তরবারিতে। তিনি এমন একজন যিনি শতাধিক যুদ্ধে অংশগ্রহণ নিয়েছিলেন, কিন্তু একটি যুদ্ধেও পরাজিত হননি। তিনি হলেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকের ভিডিওতে জানাবো কিভাবে তিনি হয়ে উঠলেন ইসলামের ইতিহাসে সবচেয়ে ভয়ানক সেনাপতি। শৈশব ও পারিবারিক জীবন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কুরাইশ গোত্রের অন্তর্ভুক্ত। তার পরিবার ছিল মক্কার অত্যন্ত প্রভাবশালী পরিবারের একজন। ছোটবেলা থেকেই তিনি ছিলেন দুঃসাহসী, কৌশলী ও যুদ্ধে পারদর্শী। শারীরিকভাবে তিনি ছিলেন অত্যন্ত শক্তিশালী ও দক্ষ অশ্বারোহী। উহুদের যুদ্ধে ও ইসলামের বিরুদ্ধে অবস্থান। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে ইসলাম বিরোধী ছিলেন। উহুদের যুদ্ধে তিনি মুশরিক বাহিনীর কমান্ডার হিসেবে মুসলমানদের বড় ক্ষতি করেছিলেন। তার কৌশলেই মুসলিম বাহিনী পিছিয়ে পড়ে, কিন্তু এই বিজয় তাকে অন্তরে শান্তি দেয়নি। তার অন্তর ক্রমেই টান অনুভূত করতে থাকে সত্য ও ন্যায়ের প্রতি। ইসলাম গ্রহণের ঘটনা। এক সময় তিনি সিদ্ধান্ত নেন, এবার সত্যের পথে চলতে হবে। হিজরতের ৮ম বর্ষে তিনি মদিনা যান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন, তুমি আল্লাহর তরবারি, অর্থাৎ খালিদ এখান থেকে ইসলামের তরবারি। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের পর প্রথম যুদ্ধ, মুতার যুদ্ধ। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পক্ষে প্রথম যুদ্ধ করেন মুতার যুদ্ধে। সেখানে মাত্র ৩,০০০ মুসলিম সৈন্যকে নিয়ে ২ লক্ষ রোমান সৈন্যের মুখোমুখি হন। তিনি অসাধারণ বীরত্ব ও কৌশলে মুসলিম বাহিনীকে রক্ষা করেন। সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দেন, খালিদ হলো আল্লাহর তরবারি, যাকে পরাজয় করা অসম্ভব। অন্যান্য বিখ্যাত যুদ্ধ ও বিজয়। মুতার যুদ্ধের পর তিনি নেতৃত্ব দেন অনেক বড় বড় যুদ্ধে, যেমন ইয়ামামা যুদ্ধ, তাবুক যুদ্ধ, ইয়ারমুক যুদ্ধ, কাদেরিসিয়া এবং আরো বহু যুদ্ধে। প্রতিটি যুদ্ধে খালিদ বিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অপরাজয়। তিনি ছিলেন একজন যোদ্ধা যাকে শুনেই শত্রুরা কাঁপত। তার মৃত্যু এবং শেষ কথা। আশ্চর্যজনকভাবে এমন একজন বীর যিনি ১০০রও বেশি যুদ্ধে অংশগ্রহণ নিয়েছিলেন, তিনি শহীদ হননি, বরং মৃত্যু হয় তার নিজের বিছানায়। মৃত্যুর সময় তিনি বলেন, আমার শরীরের প্রতিটি অঙ্গই যুদ্ধে আঘাতে জর্জরিত, কিন্তু আমি মরছি আমার বিছানায়। কাপুরুষতা যেন লজ্জা পায়। এর চেয়ে আবেগ ঘন কথা আর কি হতে পারে। খালিদ বিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের শিক্ষা দেন, সত্যের পথে ফিরে আসা কখনো দেরি হয় না। যদি আপনার ভিতরে থাকে সাহস এবং ঈমান, আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন, আমিন। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্টে লিখে জানান আপনার প্রিয় সাহাবীকে। আর ইসলামী ইতিহাসের আরও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। আসসালামু আলাইকুম।